আসসালামু আলাইকুম। আজকে আমরা থার্মোডাইনামিক্স সম্পর্কে আলোচনা করব। থার্মোডাইনামিক্সের থিওরিটিক্যাল বিষয়টা নিয়ে। থিওরিটিক্যাল বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। অবশ্যই এটা অ্যাসিস্ট্যান্টদের জন্য, সাবস্ট্রেনেরও এটা শুনতে পারবে, কোনো সমস্যা নাই। জাস্ট এখানে ইংলিশটা আছে, বাংলায় সহজভাবে কতটা বলা যায় আমি বলানোর চেষ্টা করব, বাকিটা দেখা যাক। তা বলা হচ্ছে এখানে আইসোলেটেড সিস্টেম, একটা আইসোলেটেড সিস্টেম। আমরা আইসোলেটেড বলতে কি বুঝি, যেখানে আমরা করোনার সময় যেমন বলি আইসোলেটেড সিস্টেম। তো আইসোলেটেড সিস্টেমটা অর্থাৎ যেখানে কিছু ঢুকতেও পারে না, কিছু বের হতে পারে না। করোনা আইসোলেটেড করা হয় যে রোগীর যাতে জীবাণু ঢুকতেও না পারে, বের হতে না, তার সিস্টেম ওইটাই বলতেছে যে নাইদার মাস, মানে মাস বলতে ওয়াটার হতে পারে, স্টিম হতে পারে, এটা বা হিট এনার্জি কিছুই ট্রান্সফার বা বাউন্ডারি ক্রস করতে পারে না। আর বলছে যেমন ফ্লাক্স, আমরা ফ্লাক্সকে কি করি, যে একটা ওখানে যদি আমরা হট ওয়াটার রাখি সেটা ফ্লাক্স দিয়ে সেটা আইসোলেট সিস্টেমের মধ্যে একটা পর্যাপ্ত পরিমাণ সময় সেটা পর সেটা মানে পর্যন্ত ওখানে হিটটা ধরে রাখে, এই জন্য আইসোলেটেড। আসলে সত্য কথা বলতে আইসোলেটেড সিস্টেম বলতে সম্ভব না 100%। যেরকম আইসোলেটেড মানে ব্ল্যাক বডি 100% ব্ল্যাক বডি সম্ভব না, সেরকম ভাবে আইসোলেটেডও রিয়েলি সম্ভব না, কিন্তু একটা কিন্তু কনসিডার করা হয় যে আইসোলেটেড সিস্টেম। হ্যাঁ, তো আমরা আবার অনেকে প্রশ্ন করতে পারে যে আসলে আমরা যে আইসোলেটেড সিস্টেম কথা বলতেছি, যে আইসোলেটেড সিস্টেম দেখা যায় যে আমি একটা ফ্লাক্সে গরম হটটি রাখছি, যে 5 ঘন্টা 10 ঘন্টা পরে সেটা অটোমেটিক ঠান্ডা হয়ে যাচ্ছে। আসলে হচ্ছে কি, আমাদের পৃথিবীটা হচ্ছে ঋণাত্মক আধার, যেরকম এই যে অটোমেটিক, যে আমরা বলি এনট্রপি বেড়ে যায়, অটোমেটিক হিটটা অ্যাবজর্ব হয়ে যায়। হ্যাঁ, যেরকম আমরা যদি বিদ্যুতের কথা বলি, আমরা যে ইলেকট্রিসিটি দেই, আমরা পজিটিভ ইলেকট্রিসিটি সবসময় তৈরি করি, আমরা নেগেটিভ কিন্তু তৈরি করি না। আর পৃথিবীটা হচ্ছে সম্পূর্ণ নেগেটিভের চার্জ আধার, যতই এখানে পজিটিভ দেই, অটো এখানে সেটা নিষ্ক্রিয় হয়ে যায়, সেরকম একটা ব্যাপার স্যাপার। তাহলে আমি তিনটা বোঝার জন্য এক্সাম্পল দিলাম, একটা ফ্লাক্সের দিলাম, একটা ব্ল্যাক বডি দিলাম, আবার আমি একটা ইলেকট্রিসিটি যে সেটা নেগেটিভ আধার পৃথিবী এবং পজিটিভ আধার দিয়ে আমরা কাজ করি সেটা বললাম। তো নেক্সট যাওয়া যাক, সেটা হচ্ছে এডিয়াবেটিক সিস্টেম। তো এডিয়াবেটিক সিস্টেমটা বলা হচ্ছে যে এটা আসলে নো মাস এবং হিট ট্রান্সফার অ্যাক্রস দ্য সিস্টেম বাউন্ডারি, মানে এটা ট্রান্সফার করবে না, বাট এনার্জিটা ট্রান্সফার করবে। আমরা এটার সহজ উদাহরণ হিসেবে আমরা আমরা আইসি মানে আইসি ইঞ্জিনের যদি কথা বলি, যে এই এতটুকু অংশটাতে আমরা, যে এটা কনস্ট্যান্ট ভলিউম, হ্যাঁ, কিন্তু এখানে যদি আমরা দেখি যে এইখানের মধ্যে আমরা কিন্তু কাজ পাচ্ছি, এটা বলে কম্প্রেশন আর এক্সপানশন স্ট্রোকের এই অংশটাকে এখানে বলা হচ্ছে যে যেটা এডিয়াবেটিক সিস্টেম। শুধু আমরা এনার্জি পাবো, মেকানিক্যাল এনার্জি পাবো, কিন্তু এখানে কোনো কিছু ট্রান্সফার হবে না। ট্রান্সফার হলে তো এখানে ভলিউম থেকে প্রেসার তৈরি করবে না, ডিসপ্লেসমেন্ট করবে না, আমরা এখানে কাজ পাবো না, এনার্জি কিছুই পাবো না। এই জন্য এখানে কিছু মানে মাস সেল ট্রান্সফার হবে না, হিট এনার্জিও ট্রান্সফার হবে না। ঠিক আছে, তারা বলছে একটা ম্যাক্রোস্কোপিক একটা মাইক্রোস্কোপিক একটা কথা আছে। একটা ম্যাক্রোস্কোপকে একটা ভিন্ন নামে বলা হয়, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল। আর মানে আরেকটা যেটা বলা হচ্ছে যে সাম টেম্পারেচার প্রেসার মলিকিউলের মধ্যে যে মাইক্রোস্কোপিক, সেটা হচ্ছে ইচ মলিকিউল, ক্ষুদ্র ক্ষুদ্র, তার মধ্যে বাট ইম্পসিবল টু টেক ইন্ডিভিজুয়ালিটি নেওয়া সম্ভব হয় না, কারণ প্রত্যেকটা মানে টেম্পারেচারটা আন্ডার দ্য স্ট্রেস, মানে প্রত্যেকটা পার্টিকেলের সাথে মনে করে থাকে, সেই জন্য আর কি ইন্ডিভিজুয়াল নেওয়া সম্ভব হয় না, এটা জানার জন্য আর কি একটা হোমোজেনিয়াস আমরা এগুলা আমরা। আচ্ছা, থার্মোডাইনামিক্স অ্যান্ড টার্মিনোলজি। টার্ম এখানে বিভিন্ন রকম বলা হচ্ছে, যে থার্মোডাইনামিক্স সিস্টেমের সাথে রিলেটেড কিছু বলা হচ্ছে, এগুলা সহজ জিনিস। বাউন্ডারি, আমরা আসলে বাউন্ডারি বলতে কি বোঝাচ্ছি, যে রিয়াল অর ইমেজিনারি, রিয়ালও হতে পারে, ইমেজিনারি হতে পারে, সেটা হচ্ছে সারফেস দ্যাট সেপারেট
the TD system, CD সিস্টেমটা সেপারেট করে, and combustion chamber from surrounding মানে সিলিন্ডার পিস্টন। তো এখানে একটা কাল্পনিক সিস্টেমটা কনসিডার করা হচ্ছে, যেমন আমরা যদি পৃথিবীকে আমরা করি কল্পনা করি, পৃথিবী আমরা বলি না যে আলট্রাভায়োলেট রশ্মি আসতে পারে না, আমাদের যে সিএফসি গ্যাস আমাদের ওজোন স্তরকে ক্ষয় করে দিচ্ছে, একটা আবরণ আছে, এটা বলতে পারে সেটা এক ধরনের একটা বাউন্ডারি, হ্যাঁ, যে এটা আমাকে প্রোটেকশন দিচ্ছে, যে আলট্রাভায়োলেট রশ্মি যেটা পৃথিবীতে এসে আমাদের ক্ষতি না করে, এরকম একটা বাউন্ডারি। এটা ইমাজিনারি হতে পারে, আবার এটা রিয়েলও হতে পারে। থার্মোডাইনামিক টার্মিনোলজি হচ্ছে প্রপার্টিস, স্টেট, প্রসেস, পাথ এবং সাইকেল, এটা হচ্ছে এগুলো সব হচ্ছে টার্মিনোলজি থার্মোডাইনামিক্সের। কারণ থার্মোডাইনামিক্সটা একটা হচ্ছে এটা টেম্পারেচারের ডায়নামিক্স নিয়ে একটা কথা বলে। তো এটার মধ্যে বিভিন্ন রকমের টার্ম রয়েছে, যেমন আমরা বলি প্রপার্টি, স্টেট, প্রসেস, পাথ, এই নিয়ে ডিটেলস একটু কথা বলা হবে নেক্সট। তাই এই প্রপার্টি কথা বলা হচ্ছে যে ক্যারেক্টারিস্টিক্স, the মেইন যে টার্মটা হচ্ছে এটা একটা ক্যারেক্টারিস্টিক্স সিস্টেমের, আর এটা হচ্ছে এনি ইনস্ট্যান্ট পয়েন্ট বাট নট দ্য হিস্ট্রি। এটা কোনো বিস্তারিত কোনো কাহিনী এখানে বলা নেই, এখানে একটা ক্যারেক্টারের কথা এটা এখানে ইন্ডিকেট করতেছে, এনি ইনস্ট্যান্ট যে কোনো একটা মুহূর্তের কথা বলতেছে, সেটা হচ্ছে এটার প্রপার্টি। এইভাবে পুরোটাই প্রপার্টিকে সংজ্ঞায়িত করা হচ্ছে। ইনস্ট্যান্ট বলছে ইন্টেন্সিভ এবং বা ইন্টেন্সিভ ইন্ট্রিনসিক, মানে এটা দুটো নাম আছে, হ্যাঁ, এটা একটা ইন্টেন্সিভ একটা ইন্ট্রিনসিক প্রপার্টি হুইচ আর দ্য ইন্ডিপেন্ডেন্স। মনে রাখার কৌশলটা হচ্ছে কি যে ইন্টেন্সিভ থেকে ইন্ডিপেন্ডেন্স, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, এটা কারোর উপর নির্ভর করে না, এটা হচ্ছে স্বাধীনভাবে কাজ। ডেন্সিটি কোনো অন্য কিছুই ডেন্সিটির উপর নির্ভর করে, কিন্তু এককভাবে এই ডেন্সিটি কারোর উপর নির্ভর করে না। টেম্পারেচারের উপরে অন্য কেউ নির্ভর করে কাজ করে, কিন্তু টেম্পারেচার কারোর উপর নির্ভর করে না। প্রেসারও সেম, ঠিক আছে। বলছে আর এক্সটেন্সিভটা যদি বলি, যেটা বলা হয় এক্সট্রিনসিক প্রপার্টি, মনে রাখেন যে ইন্ট্রিনসিক আর হচ্ছে এক্সট্রিনসিক, দুইটা কিন্তু আলাদা। তো এই যে এটা এই প্রপার্টিটা হুইচ আর ডিপেন্ডেন্ট, একটা আরেকটার প্রতি ডিপেন্ডেন্ট। আমি যদি ভলিউম বলি সেটা কিন্তু মিটার কিউব, তার মানে এটা বিভিন্ন লেন্থ, তারপর ওয়াইড, হাইট, এর উপর ডিপেন্ডেন্ট। আবার এনথালপি যদি বলি, এনথালপি একটা টেম্পারেচারের উপর নির্ভর করে। আবার এনট্রপি, আবার কাইনেটিক এনার্জি বলি, যদি পটেনশিয়াল এনার্জি বলি, এটা কারো না কোনো, যদি পটেনশিয়াল বলি mgh, এটা মাস মানে অ্যাক্সেলারেশন, গ্র্যাভিটি এবং হাইটের উপর নির্ভর করে। আবার যদি কাইনেটিক বলি হাফ mv স্কয়ার, এটা মাস এবং ভেলোসিটির উপর নির্ভর করে, তার মানে অন্যের উপর ডিপেন্ডেন্স তারা, এই জন্য বলা হয় এক্সটেন্সিভ। আচ্ছা, নেক্সট হচ্ছে যদি বলি স্টেট। স্টেটটা কি? এ কন্ডিশন অফ সিস্টেম অ্যাট এনি ইনস্ট্যান্ট অফ টাইম, একটা টাইমে চলতেছে, একটা কন্ডিশনকে একটা এক্সপ্লেন করতেছে, সেটা হচ্ছে এনি ইনস্ট্যান্ট অফ টাইম, যে কোনো একটা মুহূর্তের সময়কে এভাবে আমি চলতেছি, তার মধ্যে আমি বলতেছি এখান থেকে একটা ইনস্ট্যান্ট টাইম, এই টাইমের মধ্যে এটা বলা হচ্ছে আমি স্টেট। হ্যাঁ, আমরা বলি না এরকম করে আমরা, এটা একটা স্টেট, ওয়ান স্টেট থেকে টু স্টেটে চলে গেছে, একটা টাইম আমি এতটুকুই কনসিডার করতে পারি, এতটুকু কনসিডার করতে পারি। প্রসেসটা হচ্ছে জার্নি, সহজ কথা, জার্নি, দ্য ডিফারেন্ট টু পয়েন্ট কথা বলছে, এনি চেঞ্জ অফ দ্যাট actually system undergoes from the one equilibrium state to another is called the process. Okay, path বলতেছে, path between the two পয়েন্টের কথা বলছে, যে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, এই যে এটা হচ্ছে পাথ। সিরিজ স্টেট, এটা আমি যদি বলি যে এখান থেকে এই পয়েন্টে গেছে, এরকম গেছে, এই পয়েন্টে,
আমি যদি বলি যে এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে 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 এখানে, সম্পূর্ণ পয়েন্টের উপর নির্ভর করে আমরা যদি মাইক্রোস্কোপ দিয়ে আমরা জুম করি তাহলে দেখবো যে এগুলো সবগুলো এক একটা করে পয়েন্ট 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 মিলিত হয়েছে। তা পয়েন্টগুলো মিলিত হয়ে বলতে সিরিজ অফ স্টেট থ্রু হুইচ সিস্টেম প্রসেস ডিউরিং দ্য প্রসেস ইজ কল্ড দ্য পাথ। এটাকে বলা হচ্ছে পাথ। ঠিক আছে, steady state বলছে steady state actually the line is nothing without any point, then we always get angle every second is equal। ঠিক আছে, steady state, steady আমরা steady flow এর কথা জানি যে steady flow unsteady flow, হ্যাঁ, যেটা হচ্ছে একই পথে চলে যাবে steady flow। তো একই পয়েন্ট আছে সেই কথাটা এখানে মানে ব্যাখ্যা করতেছে নাথিং উইদাউট মেনি পয়েন্ট আসলে অলওয়েজ গেট অ্যাঙ্গেল অফ এভরি সেকেন্ড অফ ইকুয়ালি যদি অ্যাঙ্গেল হয় সব এদিকে যদি সোজা থাকে সোজা যাবে, তো কোনো ইকুয়ালি যাবে। আনস্টেড কথা ঠিক কোথায় ইকুইলিব্রিয়াম কন্ডিশন। আমি এটা সম্পর্কে যদি বলি যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন বলতে আসলে আমরা বলি না যে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের কিছু আমরা জানি, কি জানি সামেশন x equal to 0, summation y equal to 0, summation m equal to 0। তো এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশনের শর্ত, কন্ডিশনের। তো এখানে ইকুইলিব্রিয়াম স্টেট হতে পারে, তো স্টেটটা হচ্ছে আমি এটা মনে রাখার জন্য বলতেছি, আর এটা হচ্ছে স্টেট ডাউন পয়েন্ট হুইচ পয়েন্ট হ্যাজ টু পয়েন্ট বাট ডিফারেন্ট ডিরেকশন অন অ্যানাদার, মানে একই কথা কিন্তু একটা ডিফারেন্ট ডিরেকশনটা চলে গেছে। এই ডিরেকশন এদিক দিয়ে যদি ধরি তাহলে ডিরেকশন হচ্ছে উপরের দিক দিয়ে, তার মানে ডিফারেন্ট ডিরেকশন বাট মানে বাট কি হুইচ পয়েন্ট হ্যাজ টু পয়েন্ট বাট ডিফারেন্ট ডিরেকশন, এটা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ইকুইলিব্রিয়াম কন্ডিশন ছাড়া তো যাইতে পারবে না। পাথের কথা যদি বলি এই অবস্থা এইভাবে 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 কথা বলতেছে। ঠিক আছে, সাইকেলটা হচ্ছে বলতেছে এ সিস্টেম ইজ said to have undergone a cycle returns to its initial state at the end of process, that is for a cycle and initial and final state is identical। বলতে সাইকেলটা কি করে আসলে যদি আমরা বলি সাইকেল হচ্ছে একটা যে ধরবে, যদি আমরা যে কোনো একটা পয়েন্ট আমরা বললাম এখানে 1 2 3 4 5 4 এভাবে যায়, যদি 3 4 তাহলে এই সম্পূর্ণটা ফিরে আসতে যে পথ যে অতিক্রম করে রিটার্ন করে যে ইনিশিয়াল পয়েন্টে চলে আসে এটাকে বলা হচ্ছে যে সাইকেল। ঠিক আছে, এটা আমরা যদি আরেকটু বলি যে যদি আমি এখান থেকে ধরি এখানে উঠলো ইনিশিয়াল থেকে শুরু হলো আবার রিটার্ন করে আবার এখানে আসলো। ঠিক আছে, তো এইটাকে বলা হচ্ছে cycle। If actual point has no equilibrium state, so then we should find the microscopic আমাদের এটা আমাদের দেখতে হয়। সবগুলো এভাবে ব্যাখ্যা করতেছি না কারণ সবগুলোর দরকার নেই, আমাদের জব সেক্টরের ক্ষেত্রে একটু ট্রিক্স বা একটু মানে কৌশলী হতে হয়, না হলে জটিল হয়ে যায় সবকিছু। পয়েন্ট অ্যান্ড পাথ ফাংশন ভাইবে অনেক সময় ধরা হয়, যে বলা হয় যে পয়েন্ট ফাংশন হচ্ছে ইট ডিপেন্ড অনলি, এই আরেকটা জিনিস বলে রাখি, এই যে দাগানো যে লাইনগুলো আছে এর উপর ফোকাস করবেন বেশি, কারণ এই লাইনগুলোতে ইম্পর্টেন্ট ইনফরমেশন, এই লাইনগুলো কখনো মিস করা যাবে না। যদি সব কিছু বলেও যান এই লাইনগুলো মনে রাখবেন, লাইনগুলো হচ্ছে ক্লু, একটা থেকে আরেকটা কিভাবে পার্থক্য তৈরি হয়েছে এই লাইনগুলো ব্যাখ্যা করা হচ্ছে। বলছে দেখেন আমি যদি শুধু লাইনগুলো বলি, only one the initial and final equilibrium state। ঠিক আছে, এই দুটো বাদ দিয়ে যদি বলুন কিচ্ছু হবে না, সব বাদ হয়ে যাবে। পয়েন্ট ফাংশন it depends only on the initial and final equilibrium state of thermodynamic process and not on how
a TD system actually recess that equilibrium state. কিভাবে সেটা রিসেস করে সেটাই এটা বলতেছে পাথ ফাংশনটা। আর পয়েন্ট ফাংশন বলতেছে only one initial and final equilibrium state, ঠিক আছে। বাট এক্সাম্পলটা হচ্ছে all property like density and temperature and এগুলো সবগুলো নিয়ে কিন্তু একটা পয়েন্ট, একটা করে পয়েন্ট 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 নিয়ে তখন লাইক ডেন্সিটি একটা করে পয়েন্ট পাথ ফাংশন তৈরি হয়। দেখুন কিভাবে যদি আমি ব্যাখ্যা করি, যে বলা হচ্ছে প্রপার্টি এখানে ডেন্সিটি, যদি এখানে ডেন্সিটি ধরি 5, এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 3, এখানে 2, এখানে 1, এই ডেন্সিটি কমতে যাচ্ছে টেম্পারেচার। আবার যদি বলি টেম্পারেচার, এখানে টেম্পারেচার বাড়তেছে বাড়তেছে, এটা যদি না, যদি প্রেসার করি প্রেসার বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, এই সবগুলো নিয়ে একটা পাথ হয়ে যাচ্ছে, পয়েন্ট 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 পয়েন্ট, এই পয়েন্ট 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 নিয়ে একটা করে পাথ ফাংশন হয়ে যাচ্ছে। সুন্দরভাবে রিয়েলটা এখানে বলা আছে সব। এই কারণে কি হয়, সবকিছু ব্যাখ্যা করতে গেলে শেষ হবে না। যদিও এখানে একটা নেই যে স্যাচুরেশন টেম্পারেচার এন্ড স্যাচুরেশন প্রেসার, স্যাচুরেশন টেম্পারেচার এন্ড স্যাচুরেশন প্রেসার জিনিসটা হচ্ছে আমরা টেম্পারেচার এটা যদি কনসিডার করি, এই টেম্পারেচার বাড়তেছে, লিকুইড থেকে এখানে 0 ডিগ্রি ভ্যাপর 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 যাচ্ছে 50%, যদি আমি বলি ভ্যাপর তার মানে 50% লিকুইড আছে 50% ভ্যাপর আছে, এইভাবে বাড়তেছে বাড়তে এইভাবে বাড়বে, এভাবে 50%টা খুব ইজি, আমাদের ইন্টারমিডিয়েট ছিল, এটা একটু ব্যাখ্যা করার কিছু নেই। ট্রিপল পয়েন্ট বয়েল চার্জ এবং এটার কম্বিনেশন ফর্মুলাটা স্পেসিফিক হিট। যদি স্পেসিফিক হিটের কথা বলি, যে স্পেসিফিক হিট, তো স্পেসিফিক হিট ক্যাপাসিটি ইজ অ্যামাউন্ট অফ হিট এনার্জি। এটা আমরা কথা হচ্ছে আমরা যদি এই সূত্রটাকে আমরা যদি এক্সপ্লেন করি তাহলে আমরা স্পেসিফিক হিট এখানে সি, তাহলে সি যদি এখানে রাখি মানে কি যাচ্ছে কিউ ডিভাইড বাই এম ডেল টি, এটাই আমরা ব্যাখ্যা করব। বলছে অ্যামাউন্ট অফ হিট, এই অ্যামাউন্ট অফ হিট এনার্জি রিকোয়ার্ড টু রাইজ দ্য টেম্পারেচার সাবস্টেন্স পার ইউনিট অফ মাস ইজ কল্ড দ্য স্পেসিফিক হিট, এটাই ব্যাখ্যা করব। বলছে ইন্টারনাল এনার্জি, একটা ইন্টারনাল এনার্জির কথা বলতেছে, আসলে ইন্টারনাল এনার্জি কতটুকু কিভাবে এটা বৃদ্ধি পাচ্ছে, কাইনেটিক এনার্জি কতটুকু ভাবে, মোশন কিরকম হচ্ছে, সিস্টেমটা সব কিছু নিয়ে একটু বলা হচ্ছে, একটু দেখলে পাওয়া যাবে। পিওর সাবস্টেন্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, আসলে জিরো ল অফ থার্মোডাইনামিক্স পিওর, এই প্রমাণগুলো করবো না, ফার্স্ট ল আমরা পরে দেখব, প্রমাণ দরকার নেই। এই ল, এটা বলা হচ্ছে যে জিরো ল, আমি চিত্রটার মাধ্যমে আমরা ফোকাস করি, যে যদি আমি বলি যে 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটা বস্তু আছে, বস্তুর মাঝে আমি একটা এ বস্তু সংস্পর্শে একটা এ বস্তু আনলাম আর একটা বি বস্তু আনলাম, যখন দেখতেছি যে এই 33 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তাপ হারাচ্ছে আর এই টেম্পারেচার গেইন করতেছে, তো গেইন করাতে দেখা গেল আমি টেম্পারেচার মাপলাম, যে অবশ্যই আমি কনসিডার করতেছি একটা আইডিয়াল কন্ডিশন, এখানে কোনো হিট লস হচ্ছে না, কিছু হচ্ছে না, তো এখানে তখন এ একটা টেম্পারেচার গেইন করবে, বি একটা টেম্পারেচার গেইন করবে, তো আমি
এ এবং বি এইদের ইকুইলিব্রিয়াম অবস্থাটা পাবো, এটাই বলছে জিরোথ ল। দেখি কি বলছে, বলছে ইংলিশটা হচ্ছে ইফ থার্মোডাইনামিক সিস্টেম A and B are in the thermal equilibrium, then third system also in thermal equilibrium with AB. আমি যে কথাটা বলছি সেই কথাটা উল্টে বলছে, সেম। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স, ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স বলতেছে যে ইন এ ক্লোজড adiabatic thermodynamics energy neither be created nor be destroyed, it can only be transferred from one form to another. একবারে সত্য কথা, চিরন্তন সত্য কথা। বলতেছে যে এডিয়াবিক সিস্টেমে টেম্পারেচার এনার্জি তৈরিও করা সম্ভব নয়, ডিস্ট্রয় করা সম্ভব নয়, এটা জাস্ট একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে এখানে ট্রান্সফার করিয়ে কাজ করা হয়। যেমন আমি যদি এখানে বলি যে আমি এখানে টেম্পারেচার দিছি, টেম্পারেচারটা কি হবে, টেম্পারেচারটা এর ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে আর কিছু ওয়ার্ক ডান করবে। আর আমি যদি সাম করি আমি কতটুকু এনার্জি আমি মানে পাইছি সেটা আমি পেয়ে যাব, যে আমি ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করছি, আমি কাজ করছি, এই দুটো যোগ করলে আমি এটা সাপ্লাই দিছি। ঠিক আছে, এই কথাটা ব্যাখ্যা করতেছে। এটা ডিস্ট্রয় করাও সম্ভব না, এটা তৈরি করাও সম্ভব না, জাস্ট আমি একটা ফর্ম থেকে আরেকটা ফর্মে আমি কনভার্ট করছি। ঠিক আছে, সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্স, আমরা সেকেন্ড ল অফ থার্মোডাইনামিক্সকে আমরা দুইটা স্টেটমেন্টে আমরা ভাগ করব, দুইটা স্টেটমেন্টে ভাগ করব। তো এখানে হচ্ছে কেলভিন স্টেটমেন্ট। কেলভিন স্টেটমেন্টটা সবসময় আমরা রাখবো যে ইঞ্জিনের সাথে এটা কম্পারেবল। ইঞ্জিন যে থিওরিতে কাজ করতেছে, যে মানে লজিকে কাজ করতেছে, সেই লজিক নিয়ে আমরা এক্সপ্লেন করব। ইট ইজ ইম্পসিবল ফর এ থার্মোডাইনামিক সিস্টেম to convert all gas supplied heat energy into work energy. আমরা ইঞ্জিনে কি করি, ইঞ্জিনে হিট সাপ্লাই দেই, হিট সাপ্লাই দিয়ে আমরা কাজ পাই। তো এখানে বলছে এটা ইম্পসিবল, এটা ইম্পসিবল। কি ইম্পসিবল, যে এই থার্মোডাইনামিক সিস্টেমটাতে কনভার্ট করা, যে যতটুকু আমি দেব সাপ্লাই এনার্জি দেব ততটুকুই কাজে কনভার্ট করা সম্ভব হয় না। আমরা জানি অনেক সিস্টেম লস হয়, আমাদের কুলিং এর কারণে সিস্টেম লস হয়, লস আছে ঘর্ষণ, বিভিন্ন ধরনের লস হয়। সেই দিক দিয়ে আমরা চিন্তা ভাবনা বলতে পারি সেটা কথা ঠিকই আছে। নেক্সট যে আরেকটা স্টেটমেন্ট আছে সেটা হচ্ছে ক্লোজেস্ট স্টেটমেন্ট। ক্লোজেস্ট স্টেটমেন্টকে আমরা কম্পেয়ার করা সবসময় রেফ্রিজারেটরের সাথে। আসলে রেফ্রিজারেটরটা কি করতেছে, রেফ্রিজারেটরটা করতেছে ইট ইজ ইম্পসিবল ইন থার্মোডাইনামিক সিস্টেম ট্রান্সফার হিট from lower transfer to the higher transfer without giving work into the thermal system. এটা বলতেছে আমরা যদি সারা জীবনে একটু আমরা যদি এই যে একটা রেফ্রিজারেটরের মধ্যে আমরা যদি 1 কেজি আমরা মাংস রাখি আর বলি যদি এটা ঠান্ডা হবে না, কিন্তু অটুট ঠান্ডা হবে না, কিন্তু ঠান্ডা না হওয়ার কারণটা হচ্ছে এই ক্লোজেস্ট স্টেটমেন্ট। ক্লোজ একটা স্টেটমেন্ট আছে যেটা এটা কখনোই সম্ভব না যে টেম্পারেচার লোয়ার থেকে হায়ারের দিকে যাবে, এটা কখনোই সম্ভব না। আর যদি যেতে চায় তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, কিছু ওয়ার্ক করতে হবে, কিছু আমাকে গিভিং ওয়ার্ক দিতে হবে, বা এর থেকে কিছু কাজ করে দিতে হবে, তাহলেই সম্ভব। এটাই বলতে ক্লোজেস্ট স্টেটমেন্টটা। আর এখানে আরেকটু দেখব, যে আরেকটু দেখে শেষ করে দেব, সেটা হচ্ছে টু মেইনটেইন, বলতেছে যে হিট পাম্প এবং মানে হিট ইঞ্জিন, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আমরা ভাইস ভার্সা কিরকম এর একটার সাথে যায় বা কিরকম কম্পেয়ার করা যায় সেটা আমরা বলবো। হ্যাঁ, এটা হচ্ছে হিট পাম্প আর একটা হিট ইঞ্জিন। হিট পাম্পের কাজ কি, দেখো হিট পাম্পে আমরা কাজ দিচ্ছি আর ইঞ্জিন থেকে আমরা কাজ নিচ্ছি, এই কথাটা মাথায় ঢুকে রাখো, যে আমরা হিট পাম্পে কাজ দেই, রেফ্রিজারেটরেও কাজ দেই।
ঠিক আছে। আর ইঞ্জিনে থেকে আমরা কাজ বের করে নিই। তাহলে ইঞ্জিনে কি দেই? ইঞ্জিনে আমরা হিট দেই, ইঞ্জিনে আমরা হিট দিচ্ছি, ঠিক আছে। আর আউটপুটে কি দেই? আমরা হিট আউট দেই, হিট বের করে দেই। তার মানে বেশি হিট দেই, কম হিট বের করে নেই, পাই কাজ, ঠিক আছে। আর হিট আমরা কাজ দিচ্ছি, এর কারণে আমার ডিজায়ারেবল হচ্ছে আমার ক্রোমটাকে হিট করা, এই জন্য আমি হিট নিচ্ছি। আর কি করতেছি? এখানে ইভাপোরেটর থেকে আমি হিটটা আরো এক্সট্রাক্ট করতেছি, ঠিক আছে। তো একটা থেকে কাজ দেওয়ার কারণে এক টাকার মানে হিটটাকে আমরা নিয়ে, কম হিটকে নিয়ে বেশি হিটে কনভার্ট করে আমরা দিচ্ছি, ঠিক আছে। আর রেফ্রিজারেটর আমরা এটা উল্টা কাজটা করতেছি, কাজ দিচ্ছি ঠিক আছে, কিন্তু আমরা এখানে আরো হিটটাকে কম করে দিচ্ছি। এটা আমাদের এক্সপেকটেশন জায়গা, প্রত্যাশার জায়গাটার ভিন্নতার হওয়ার কারণেই হিট পাম্প আর রেফ্রিজারেটর পার্থক্য তৈরি হয়েছে, তাছাড়া আর কিছুই নাই, ঠিক আছে। আশা করি এই পর্যন্ত আজকে থাক, ইনশাল্লাহ অন্যদিন দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।